রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ও আশপাশের এলাকায় চরম পানির সংকট দেখা দিয়েছে। এবছর বৃষ্টি না হওয়ায় পাহাড়ের ঝিরি ও ঝর্ণা শুকিয়ে যাওয়ায় খাবার পানির চরম সংকট তীব্র আকার ধারণ করেছে। সাজেক থেকে 21 কিলোমিটার দূরের নদী থেকে পানি আনতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দ্রুত সংকট নিরসনের চেষ্টা চলছে। ওমর ফারুক সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। একদিকে তীব্র গরম, অন্যদিকে জুম চাষের জন্য পাহাড়ে প্রাকৃতিক বনাঞ্চল কেটে ও আগুন দিয়ে পোড়ানোর গুমোট আবহাওয়া। বৃষ্টিরও দেখা নেই, শুকিয়ে গেছে ঝিরি ঝর্ণা। রাঙামাটির বাঘাইছড়ির সাজেক উপত্যকা ও এর আশেপাশের এলাকা জুড়ে খাবার পানির জন্য চরম হাহাকার। সাজেক, মাচালং, গঙ্গারাম, বাঘাইহাট, প্রশিক্ষণ টিলা, বাঙালিপাড়া সহ বিভিন্ন গ্রামে শতাধিক নলকূপ থাকলেও পানির স্তর নেমে যাওয়ায় পানি মিলছে না। পানির উৎস ছড়ায় গর্ত করেও মিলছে না পানি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। 7 থেকে 8 কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে নতুন ছড়ায় কিছু পানি থাকলেও তা আনতে দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে। সকাল থেকে বসে রয়েছে, এখন থেকে পানি পাই না, বাথরুম আনতে পারি না, ঠিক মতন ঘরে কাজও করতে পারি না। পানির সবার কষ্ট। এইসব ভাত খামু, দেখি পানি নেই। পরে 3টা জিরিতে গেলাম, পানি পেলাম না। ওদিকে পঞ্চরি পাড়া হয়, ওদিকে জিরিতে গেলাম, পানি পাচ্ছি না। সাজেক পানি পরিবহন গাড়ির লাইনম্যান জানান, সাজেক ভ্যালি থেকে 21 কিলোমিটার দূরের মাচালং এলাকার কাচালং নদী থেকে প্রতিদিন 1,500 লিটার পানি আনতে হয়। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাজেকে পানি দুর্ভিক্ষ হওয়ার শঙ্কা রয়েছে। বর্তমানে সাজেক এবং তুরিশের যারা বসবাসরত মানুষ আছে, তাদের পানির কারণে দুর্ভিক্ষ হয়ে যাবে। যদি দ্রুত সমাধান না হলে, বৃষ্টি না হলে, তাহলে দুর্ভিক্ষ তো হবে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সংকট সমাধানে স্থানীয় জনপ্রতিনিধিদের বিকল্প পানির উৎস সন্ধানের জন্য বলা হয়েছে। সমাধানে কি করা যায়, স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশনা প্রদান করেছে, তারা আমাদেরকে অবগত করলে আমরা ব্যবস্থা নিব। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করা হয়েছে এই সংকট নিরসনে কাজ করার জন্য। সাজেক ইউনিয়নের 20টিরও বেশি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ ও কটেজ ব্যবসায়ীরা দ্রুত পানি সংকট নিরসনের দাবি তুলেছেন। হাসান আহমেদ, 71। রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ও আশপাশের এলাকায় চরম পানির সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক সুমন। সুমন, কোন কোন এলাকায় বেশি পানির সংকট রয়েছে, তারা কিভাবে পানি সংগ্রহ করছে এবং প্রশাসন থেকে তাদের কি ধরনের সহায়তা করা হচ্ছে জানাবেন। গত 6 মাসে আপনার বাঘাইছড়িতে একবারের জন্য বৃষ্টি হয়নি, এবং আপনার সাজেকের যে শিয়ালদা, ব্যাটলিং, মাচালং, গঙ্গারাম, বাগেরহাট, মুসলিম ব্লক, প্রশিক্ষণ টিলা, বাঙালিপাড়া সহ আশপাশে যে উচ্চ এলাকাগুলো আছে, সেখানে আপনার তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এমনও অনেক এলাকা আছে, আপনার অনেক লোক আছে যে আপনার 10 দিনও একবার গোসল করতে পারতেছে না। তারা আমাদের সাথে কথা বলেছে, তারা শুধুমাত্র খাবার পানি সংগ্রহের জন্য মাইলের পর মাইল তারা হাঁটতেছে এবং বিকল্প পানির উৎসের সন্ধান করতেছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনার যে পানিগুলো তারা পাচ্ছে, সেগুলো অনেক ক্ষেত্রেই দূষিত। এইসব পানি পান করে অনেক বৃদ্ধ অসুস্থ হয়ে যাচ্ছে, ডায়রিয়া, কলেরা সহ অনেক রোগে আক্রান্ত হচ্ছে। তো এই বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিরিন আক্তারের সাথে কথা বলছি। তিনি আমাকে জানিয়েছেন যে সেনাবাহিনীর যে বাঘাইট জোন 6 বেঙ্গল জোন কমান্ডারের সাথে ওনার কথা হয়েছে, এবং জনস্বাস্থ্য প্রকৌশলী যিনি রুসুফ ফিসা, যে প্রকৌশলী, তাকে নির্দেশনা দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছেন, ইনি জরুরি ভিত্তিতে যে পানির যে উৎস, বিকল্প উৎস নির্ধারণ করে আপনার এই ব্যবস্থা করার জন্য। এছাড়াও আপনার সাজেকের বিভিন্ন পাহাড়ের যে মোড়ে যেখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা আছে, সেই পয়েন্টে বড় বড় আপনার যে গাজি টাঙ্কি বা অন্যান্য পানির টাঙ্কির মাধ্যমে গাড়ি দিয়ে নিয়ে গিয়ে আপনার যদি পানি সরবরাহ করা যায়, সেই ক্ষেত্রে হয়তো আশপাশে যে এলাকার লোকজনগুলো আছে, তারা হয়তো পানির খাবার পানিটা অন্তত পাবে। সেই উদ্যোগ নিয়ে আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা আগাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমি আরেকটি বিষয় জানিয়ে রেখে তিশা, এর আগেও আপনার এই ধরনের পানির সংকটে, দূষিত পানির অভাবে সাজেক সহ আশপাশের এলাকায় প্রায় 6 জন শিশুর মৃত্যু হয়েছিল গত 2 বছর আগে। তো এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরাও আমাদের সাথে কথা বলছেন, তারা আশঙ্কা প্রকাশ করেছেন যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হয় বা অন্তত বিশুদ্ধ পানির ব্যবস্থা করা না হয়, তাহলে আবারও এই ধরনের রোগবালাই ছড়িয়ে পড়তে পারে এবং মৃত্যু ঘটনা ঘটতে পারে। তো স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, আপনার সরকারের পক্ষ থেকে বা উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে যদি
জনস্বাস্থ্য প্রকৌশলীর মাধ্যমে বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা খাবার স্লাইন বা অন্যান্য যে প্রাথমিক যে ট্রিটমেন্টের ব্যবস্থা সেগুলো যদি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখে হয়তো এবছর সাজেকে আপনার মৃত্যু ঠেকানো যাবে বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় যেটা এখানে হলো যে প্রধান সমস্যা আপনার সাজেক আশপাশের এলাকায় যে বনভূমি ছিল এখন অনেকাংশে সেই বনভূমি উজাড় হয়ে যাচ্ছে। তো বাঘাইছড়ি উপজেলা তিনি পরিবেশ আন্দোলনের সভাপতি আবুল ফাজল ওনার সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যে অপরিকল্পিতভাবে যে জুম চাষ, পাহাড়ে জুম চাষের ফলে আপনার পাহাড়ি বনাঞ্চল কেটে আপনার আগুন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনার বনাঞ্চলে উজাড় হওয়ার পাশাপাশি প্রাণ প্রাকৃতিক যে উৎস সেগুলো আপনার নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে আপনার অধিকাংশ ক্ষেত্রেই সুমন, ধন্যবাদ আপনাকে।